আজকে সুপ্রিম কোর্টের কোর্ট নাম্বার 8-এ 10C মামলার হিয়ারিং ছিল এবং এই হিয়ারিংয়ের নম্বর ছিল 114 নম্বর। আমাদের একটা আশঙ্কা বা ভয় ছিলই যে 114 নম্বর এত লম্বা ঘরে, যেখানেতে বড় বড় হিয়ারিং হয়ে থাকে, 114 নম্বর আইটেম আসবে কি না। এবং প্রথমার্ধে এই কোর্টের যারা দুজন সম্মানীয় বিচারপতি তারা দুজনেই ছিলেন এবং সেকেন্ড হাফে যিনি কম্পেনিয়ান জাজ ছিলেন তার জায়গায় অন্য আরেকজন সাবস্টিটিউট হয়েছেন। কিন্তু আজকে মামলাটি 114 নম্বর আইটেমেতে এটি উঠেছে এবং 10C মামলার পরিপ্রেক্ষিতে আজকের এই মামলায় পিটিশনারদের পক্ষে অর্থাৎ সমিতির পক্ষে নেতৃত্ব দিয়েছেন মাননীয় সিনিয়র অ্যাডভোকেট প্রতীক ধর মহাশয়। এবং প্রতীক ধর প্রথমেই তার হিয়ারিং শুরু করেন এবং দেখা যায় যে রাজ্য সরকারের তরফে যিনি রাজ্য সরকারের অ্যাডভোকেট অন রেকর্ড কুণাল চ্যাটার্জি, তিনিও আজকে হিয়ারিংয়ে অংশগ্রহণ করেন এবং পারতপক্ষে বলা যেতে পারে রাজ্য সরকার আজকের হিয়ারিং থেকে প্রায় পালিয়ে যেতে চেয়েছিল, তাই তারা একটি ডেট চায় 25শে সেপ্টেম্বর। সেই পরবর্তী তারিখ নির্ধারিত হয়েছে এবং বুধবার যেহেতু এই তারিখটি নির্ধারিত হয়েছে তাই আশা করা যায় যে 25শে এবং 26শে সেপ্টেম্বর। 26শে সেপ্টেম্বর আমাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ একটি দিন, যেহেতু বিদ্যাসাগরের জন্মদিন, তাই বিদ্যাসাগরের জন্মদিনের শিক্ষার যে অধিকার সেটি আবার নতুনভাবে অর্জিত হবে, এই আশা নিয়ে আজকে সুপ্রিম কোর্ট থেকে আমরা বিদায় নিচ্ছি। আপনাদের কাছে এটুকুই বলার যে পরবর্তী তারিখ 25শে সেপ্টেম্বর এবং এমনও হতে পারে যে 25শে সেপ্টেম্বর এবং 26শে সেপ্টেম্বর পরপর দুদিন হিয়ারিং হতে পারে এবং এই দুদিন হিয়ারিংয়ের জন্য আমরাও আমাদের সর্বশক্তি দিয়ে নিজেদেরকে প্রস্তুত করে মাঠে নামব এবং আমাদের সিনিয়র অ্যাডভোকেট প্রতীক ধর সেই মর্মেই বলেছেন যে আমরাও প্রস্তুতির জন্যে এবার আমরা সর্বশক্তি নিয়োগ করব।